তৃণমূলকে তো বিজেপিকে ধন্যবাদ জানাতে হবে এই জায়গায়, মোদিজিকে ধন্যবাদ জানাতে হবে এই জায়গায় যে আজকে আপনারা বেঁচে আছেন মোদিজির জন্য, বিজেপির জন্য। একটা টাইম ছিল এই পশ্চিমবঙ্গ যখন মোটর কারখানা প্রথম এখানে হয়েছিল, প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র এখানে হয়েছিল, মেট্রো রেল এখানে হয়েছিল, বিশ্বের সবথেকে নামকরা বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী এখানে হয়েছিল। কিন্তু এই সরকার এসে সে সব কিছুর যে গরিমা সেটাকে ধ্বংস করে দিয়েছে। আজকে যদি এই সরকারের এক কথায় বলা যায়, এর যে পরিসংখ্যানটা যদি ধরেন, আমার আপনার স্কুলের ছেলে মেয়েদের মার্কশিটটা হয় না, সেখানে কোনো সাবজেক্টে A+, কোনো সাবজেক্টে B, কোনো সাবজেক্টে D, কোনো সাবজেক্টে D হয়, সব সাবজেক্টে একই হয় না। কিন্তু আজকের দিনে এই যে সরকারটা আজকে পশ্চিমবঙ্গে চলছে তথা এই পার্টিটা, এর সমস্ত কিছু যে দুর্নীতির যে পরিসংখ্যান, তাতে সব কিছুতেই A++। আর যদি একাধারে বিজেপিকে দেখতে চান তথা আমাদের যে সরকার সারা ভারতবর্ষে চলছে, সে জায়গা থেকে যদি ধরেন, আমরা যখন ভোট চাইতে যাচ্ছি আমাদের অনেক এমএলএকে বা প্রার্থীকে, আমাদের অনেক জায়গা আমরা নিজেরা যখন ভোট চাইতে চাইছি, আমাদেরকে বলছে তোমরা কি করেছো, তোমরা কি করেছো 5 বছরে এই ময়নার জন্য, তথা বিজেপি নাকি সাম্প্রদায়িক দল, এরকম একটা কথা। তো সেই জায়গা থেকে দেখুন 2011 সালে যখন পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার এসেছিল, তখন তো তৃণমূল সরকার কোনো জায়গায় দেশে সরকারে ছিল না, তারপরেও মানুষ সিপিএমের দুর্নীতির দায়ে তৃণমূলকে জিতিয়েছিল। কিন্তু আজকের দিনে যদি দেখতে চায়, জানতে চান, বা আপনারা অনেকেই জানেন যে আজকে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো, মোদিজির যে প্রকল্পগুলো, আমরা প্রত্যেকেই তার বেনিফিশিয়ারি, প্রত্যেকেই 2, 3, 4টে করে সেই প্রকল্প সুবিধা নিচ্ছি। আমরা আপনাদের যারা বয়স্ক আছেন, আপনারা বার্ধক্য ভাতা পাচ্ছেন, ন্যাশনাল পেনশন স্কিম, ন্যাশনাল পেনশন বাৎসালয়, ওল্ড এজ পেনশন থেকে শুরু করে, এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের প্রকল্প। মিড ডে মিলে 6 টাকা 10 পয়সা দেয় কেন্দ্রীয় সরকার। মায়েরা উজ্জ্বলা যোজনায় গ্যাস পেয়েছেন, এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প। ওই হাড়গাছতলাতে বড় যে ট্যাঙ্কি বসেছে, ঘর ঘর জল প্রকল্প, সেটাও কিন্তু কেন্দ্রীয় সরকারের প্রকল্প। তার সঙ্গে সঙ্গে PM কিষাণ কেন্দ্রীয় সরকারের প্রকল্প। এছাড়াও একটু আগে দাদা সৌমেনদা বলে গেলেন যে আমরা করোনাকালে বেঁচে গেছি, মোদিজি ভ্যাকসিনটা আমাদেরকে বিনা পয়সায় দিয়েছিলেন বলে, সেখানেও দুর্নীতি হয়েছিল। তৃণমূলের নেতারা বাইরে বিরোধিতা করার পরও ভ্যাকসিনের সময় লাইন ব্রেক করে গিয়ে আগে নেওয়ার জন্য দাঁড়িয়েছিল, শুধু বেঁচে থাকার জন্য। আজকে তৃণমূলকে তো বিজেপিকে ধন্যবাদ জানাতে হবে এই জায়গায়, মোদিজিকে ধন্যবাদ জানাতে হবে এই জায়গায় যে আজকে আপনারা বেঁচে আছেন মোদিজির জন্য, বিজেপির জন্য। তারপরে আরেকটা কথা, এটা গেল তো রাজ্যের ব্যাপার। দেশে যদি দেখেন, আজকে দেশ একটা শক্তিশালী নেতার হাতে। আমরা দেখেছি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, আমরা দেখেছি হামাসে আতঙ্কবাদী হানা, এখন তো চলছে ইরানের আর আমেরিকার যুদ্ধ, তার সঙ্গে তো ইসরায়েল আছে। রাতে ঠিক করে ঘুমোতে পারছে না, অথচ আজকে আমরা একজন শক্তিশালী নেতার হাতে থাকার জন্য অন্তত রাতে ঠিক করে ঘুমিয়ে আছি এবং আমাদের জনজীবনে কোনো তার প্রভাব পড়েনি। এরপরে আসি বিকশিত ভারতবর্ষ, যেখানে আজকে আপনারা শুনলে খুশি হবেন, মোদিজি তার নেতৃত্বে 2014 সাল থেকে এখনো পর্যন্ত আজকে আমরা সবাই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি না, তার 99.02% তৈরি হচ্ছে ভারতবর্ষেই। এটা বিরাট গর্বের ব্যাপার। আজকে 2014 সালে যেখানে 25 কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করতো, আজ এই 2026-এ দাঁড়িয়ে 98 কোটি মানুষ আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারছি। আজকে দিনে ইউপিআই ট্রানজ্যাকশন, আপনারা জানেন যে আমরা যাচ্ছি কোথাও দোকানে, স্ক্যান করে টাকা পেমেন্ট করে দিচ্ছি, আমাদের লেনদেনের ক্ষেত্রে কতটা সুবিধা হয়েছে। এবং সর্বোপরি যেটা ফার্মা ডিভিশনে আমরা সারা বিশ্বে নাম করেছি, সারা পৃথিবীতে যত জেনেরিক ঔষধ ব্যবহার করা হয় তার 20% এই ভারতবর্ষ তৈরি করে। সারা পৃথিবীতে যত ভ্যাকসিন ইউজ হচ্ছে, ব্যবহার হচ্ছে, তার 60% কিন্তু মোদিজি তথা এই ভারতবর্ষ থেকে 60% ভ্যাকসিন এই ভারতবর্ষের তৈরি। আপনারা জানলে খুশি হবেন, আমেরিকা 40% ঔষধ এই ভারতবর্ষের, এবং ব্রিটেনের 25% ঔষধ কিন্তু এই ভারতবর্ষ থেকে যাচ্ছে। এটা গর্বের নয়? আজকে যদি মনে করেন মহাকাশ গবেষণা, আমরা জানি আমরা এই কয়েক বছর আগে চাঁদের দক্ষিণ প্রান্তে পা দিয়েছি, যেটা ভারতবর্ষ প্রথম দেশ চাঁদের দক্ষিণ প্রান্তে পা দিল। তার থেকে চন্দ্রযান 1, আদিত্য, গগন, এগুলোতে মহাকাশযানে আমরা কিন্তু অভূতপূর্ব উন্নতি করেছি। এছাড়াও প্রতিরক্ষা ক্ষেত্রে কিন্তু
আমাদের যে ডিফেন্স লাইন আছে সেখানেও নিজস্ব টেকনোলজি ব্যবহার করে আমরা আজ বিশ্বের চতুর্থ বৃহত্তম একটা দেশে অর্থনীতির দেশে পরিণত হয়েছি এবং আগামী 30 সালের মধ্যে এটা আমরা তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে চলে যাব। তাই বলছি বন্ধু, সময় আর নেই। অনেকের উপর কারোর উপর রাগ, কোনো নেতৃত্বের উপর রাগ, কারো কোনো কার্যকর্তার উপর রাগ না করে, এটা স্বাধীনতা আন্দোলনের থেকে কোনো অংশে কম নয়। স্বাগতম অশোক দা স্বাগতম। স্বাগতম স্বাগতম।